আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অফিসে কথা বলা নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম মামনু মাকতাব। এখানে কালাম অর্থ কথা বলা, মামনু অর্থ নিষেধ, মাকতাব অর্থ অফিস। কালাম মামনু মাকতাব, অফিসে কথা বলা নিষেধ। এখন ঘুমানো উচিত না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন নুম মাইসির। এখানে আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। আলহিন নুম মাইসির, এখন ঘুমানো উচিত না। আমি সব কাজ জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সাওয়া সাওয়া মাল আনা আয়েলাহ। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সঙ্গে, মালানা অর্থ আমার, আয়েলাহ অর্থ পরিবার। আনা কালাম সাওয়া সাওয়া মালানা আয়েলাহ, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলতেছি। তোমার অফিস কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন ইনতা মাকতাব। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মাকতাব অর্থ অফিস। অয়েন ইনতা মাকতাব, তোমার অফিস কোথায়? আমি আপনার কথা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আনা আরফ ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, আরফ অর্থ বুঝতে পারছি, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা আরফ ইনতা কালাম, আমি আপনার কথা বুঝতে পারছি। এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা শোয়া উস্কুত আনাগুল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি বা আপনি, শোয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি, গুল অর্থ বলা। আলহিন ইনতা শোয়া উস্কুত আনাগুল, এখন আপনি একটু চুপ করুন, আমি বলি। আপনি সামনে দেখুন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ গেদ্দাম। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, শুফ অর্থ দেখা, গেদ্দাম অর্থ সামনে। ইনতা শুফ গেদ্দাম, আপনি সামনে দেখুন। একটি মসজিদ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ফি মসজিদ। এখানে ওয়াহেদ অর্থ একটি, ফি অর্থ আছে, ফি মসজিদ অর্থ মসজিদ আছে। ওয়াহেদ ফি মসজিদ, একটি মসজিদ আছে। আমি দুঃখিত, আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসিফ আনা মু মালুম। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, আনা অর্থ আমি, মু মালুম অর্থ জানি না। আনা আসিফ আনা মু মালুম, আমি দুঃখিত, আমি জানি না। তুমি অন্য লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গুল তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। আমাকে গরুর মাংস দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আতিনি লাহাম বাগার। এখানে আতিনি অর্থ আমাকে দাও, লাহাম অর্থ মাংস, বাগার অর্থ গরুর। আতিনি লাহাম বাগার, আমাকে গরুর মাংস দাও। সাথে একটি পেপসি দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ বেপসি সাওয়া সাওয়া। এখানে ওয়াহেদ অর্থ একটি, বেপসি অর্থ পেপসি, সাওয়া সাওয়া অর্থ সাথে। ওয়াহেদ বেপসি সাওয়া সাওয়া, সাথে একটি পেপসি দাও। এই বিমানটি অনেক বড়। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা তাইয়েরা জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এই, তাইয়েরা অর্থ বিমান, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়। হাদা তাইয়েরা জিয়াদা কাবির, এই বিমানটি অনেক বড়। তিনটি ব্যাগ নিষেধ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাদা শান্তা মামনু।
এখানে তালাতা অর্থ তিনটি, শান্তা অর্থ ব্যাগ, মামনু অর্থ নিষেধ। তালাতা, শান্তা, মামনু তিনটি ব্যাগ নিষেধ। আপনার মোবাইল নাম্বার বলুন। এই বাক্যটির আরবি অর্থ হবে গুল ইনতা জাওয়াল রগম। এখানে গুল অর্থ বলুন, ইনতা অর্থ আপনি, জাওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ নাম্বার। গুল ইনতা জাওয়াল রগম, আপনার মোবাইল নাম্বার বলুন। শেষ কথা ৮ রিয়াল। এই বাক্যটির আরবি অর্থ হবে আখের কালাম তামানিয়া রিয়াল। এখানে আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা, তামানিয়া অর্থ ৮। আখের কালাম তামানিয়া রিয়াল, শেষ কথা ৮ রিয়াল। আমি ৫ রিয়াল দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিব খামসা রিয়াল। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, খামসা রিয়াল অর্থ ৫ রিয়াল। আনা জিব খামসা রিয়াল, আমি ৫ রিয়াল দিব। এখানে ৩টি স্বাক্ষর করুন। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি সউই তালাতা ওয়াগ্গা। এখানে হিনি অর্থ এখানে, সউই অর্থ করুন, তালাতা ওয়াগ্গা অর্থ ৩টি স্বাক্ষর। হিনি সউই তালাতা ওয়াগ্গা, এখানে ৩টি স্বাক্ষর করুন। কিভাবে কাজটি করতে হবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সউই শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা বা করতে হবে, শুগল অর্থ কাজটি। কেফ সউই শুগল, কিভাবে কাজটি করতে হবে। আজকে আসেনি, সম্ভবত আগামীকাল আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মা ইজি আলিয়ুম মুমকিন ইজি বুকরা। এখানে মা ইজি অর্থ আসেনি, আলিয়ুম অর্থ আজকে, মুমকিন অর্থ সম্ভবত, ইজি অর্থ আসবে, বুকরা অর্থ আগামীকাল। মা ইজি আলিয়ুম মুমকিন ইজি বুকরা, আজকে আসেনি, সম্ভবত আগামীকাল আসবে। তোমার কথায় ভুল আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম ফি গলদ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথায়, ফি অর্থ আছে, গলদ অর্থ ভুল। ইনতা কালাম ফি গলদ, তোমার কথায় ভুল আছে। আমার কথায় ভুল নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম মাফি গলদ। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথায়, মাফি অর্থ নাই, গলদ অর্থ ভুল। আনা কালাম মাফি গলদ, আমার কথায় ভুল নাই। তোমার কি ধৈর্য নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, সবুর অর্থ ধৈর্য। ইনতা মাফি সবুর, তোমার কি ধৈর্য নাই? আকামা নাই, কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইগামা মাফি শুগল মাফি। এখানে ইগামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, শুগল মাফি অর্থ কাজ নাই। ইগামা মাফি শুগল মাফি, আকামা নাই, কাজ নাই।